ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে নৌকায় নৌকায় বেশে বেশে বসে হাট। কাকডাকা ভোরেই কৃষকরা ছোট ছোট ডিঙ্গি নৌকায় তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য এই বাজারে ছুটে আসে। এ বাজারে সবকিছু পানির উপর ভাসমানভাবেই বিক্রি হয়। ক্রেতারা কৃষি পণ্য কেনার জন্য দূর দূরান্ত থেকে আগে থেকেই এসে এখানে বসে থাকে। সকাল 6টায় বাজার শুরু হয় এবং 11টার মধ্যে শেষ হয়ে যায়। শুক্র ও সোমবার এ বাজার বসে। এটি এমনই একটি অনুন্নত অঞ্চল যেখানে মানুষের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, চিকিৎসা সবকিছুর জন্যই তাদেরকে নৌকার উপর নির্ভরশীল হতে হয়, কারণ এছাড়া অন্য কোনো রাস্তা বা মাধ্যম নেই। বাজারের উৎপত্তি হয়েছে 70-71 স্বাধীনতার সাথে সাথেই। স্বাধীন হওয়ার সাথে সাথে উৎপত্তি হয়েছে সোমবার এবং শুক্রবার মিলে। তরিতরকারিতে বিখ্যাত রবি শস্য, বিটকপি, পাতাকপি, ফুলকপি, বেগুন, করল্লা, চালকুমার, অন্যান্য শাক পাতা, লাউ শাক, কুমার শাক, পালং শাক। আমি আসছি পাতাকপি এবং বিটকপি নিয়ে। 800 টাকা মন যে, আর পাতাকপি আমি বেশি 2200 টাকা শত। এগুলো বিটকপি, মানে তাদের শালগম বিটকপি বলে। টমেটো 40 টাকা কেজি বিক্রি হইতেছে, 35, 40, 38। এটি পিরোজপুর জেলা নাজিরপুর থানার মনোহরপুর বাজার নামে পরিচিত। এই হাটের কৃষি পণ্য দেশের বিভিন্ন এলাকা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়। সারা বছর ধরে হাটে বেচাকেনা হলেও শীত মৌসুমে হাটটি জমজমাট থাকে বেশি। এটি পিরোজপুর জেলা নাজিরপুর থানার মনোহরপুর বাজার নামে পরিচিত। নৌকায় কেনা বেচা হয়, যোগাযোগের অবস্থা ভালো না, রাস্তাঘাট নাই। মানুষ নৌকায় করে তরকারি নিয়ে আসে, ওইভাবে বিক্রি হয়। দক্ষিণের তরকারি, আমাদের এখানের তরকারি দক্ষিণে নির্ভরশীল। ভাসমান বাজার এখানে আজ থেকে 60 বছর আগের বাজার, পানির পরে একই অবস্থায় আছে। না, ওই স্কুল কলেজে আর ছেলে মেয়ে যে কষ্ট করে স্কুলে যায়, রাস্তাঘাট নাই, রাস্তাঘাট দেয় না, কোনো 3 সেট জামা কাপড় লাগে স্কুলে যাইতে হলে। এখানে কোনো যোগাযোগের অবস্থা খুবই খারাপ। সব নৌকা বিশ্ব জীবন যাপন করে এখানে মানুষ। প্রতিশ্রুতি দেয়, কেউ প্রতিশ্রুতি রাখে না। এখানে হাঁটার কোনো রাস্তা নাই। আমাদের পাশের যে হলো বরিশাল জেলা এবং ওপারে হইলে গোপালগঞ্জ, কিন্তু ওখানে গোপালগঞ্জের ওপারে উঠলে পরে টুঙ্গিপাড়া, আর ওদিকে বরিশালে গেলে মনে হয় যে আমরা 100 বছরের পিছনে আছি। এখানে এটা প্রধানমন্ত্রীর নেক নজর মনে হয় না, আর যারা নেতৃত্ব স্থানীয় তাদেরও নেক নজর নাই এখানে। নাহলে আমরা এত অবহেলিত অবস্থায় আছি। এখানে ছেলে মেয়ে লেখাপড়ার জন্য খুবই কষ্ট করে লেখাপড়া করতে হয়। আমরা এখান থেকে অসুস্থ হইলে এখানে নাজিরপুরের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। ওখানে তো দালালে ভরপুর। স্বরূপকাঠে যেতে হয় তো 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে, তখন রোগীর অবস্থা খুব খারাপ। এরপর বরিশালে যেতে হয়। আধুনিকতার ছোঁয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি অঞ্চল হলো এই মনোহরপুর। তাই বেশ ক্ষোভ ও অভিযোগ রয়েছে এই গ্রামের মানুষের। ভাসমান বাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশের পর্যটকরাও মাঝে মাঝে ছুটে আসে এখানে। পানির উপর ভেসে ভেসে ছোট ছোট ডিঙ্গি নৌকায় মৌসুমি ফসলে ছেয়ে যায় পুরো নদী। এই বাজারের বয়স কত? বয়স প্রায় 80 থেকে 85। এই বাজারে তরকারি বলতে যত জিনিস আছে, ভাসমান তরকারি, রবি শস্য বলতে যত জিনিস আছে এই বাজারেই ওঠে। এই যে টমেটো, এই একেবারে দেশি টমেটো, এই ধরনের ফসল এই এলাকায় ফলে। আর কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, সম্পূর্ণ বিষমুক্ত, একেবারে ফ্রেশ। সবজি বলতে যত জিনিস আছে, মিষ্টি কুমার, এই সবজি বলতে যত জিনিস আছে সবই পাওয়া যায় এই জায়গা। এটা একটা ভাসমান বাজার। এই বাজার হলো পিরোজপুর জেলায়। ভাসমান বাজারে বিক্রি হওয়া উল্লেখযোগ্য ফসল হলো বাঁধাকপি, মরিচ, ফুলকপি, টমেটো, বেগুন, আলু, মিষ্টি কুমড়া, লাউ, করলা, মরমা। এছাড়া নানা রকম শাকসবজি বিক্রি হয় সারা বছর এ বাজারে। এ অঞ্চলের 80% মানুষই কৃষির উপর নির্ভরশীল। নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।